চলছে কথা তর্ক দিন রাত, যুক্তি দিয়ে সাজায় চলো জীবনের ধারাপাত। তোমার কথাও সত্য খানিক, আমারটাও অল্প, এই নিয়ে চলছে চলুক যুক্তি তর্ক আর গপ্প, এই নিয়ে চলছে চলুক যুক্তি তর্ক আর গপ্প। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আড্ডার অনুষ্ঠান অলিম্পিক এনার্জি প্লাস যুক্তি তক্ক আর গপ্প। আপনারা জানেন প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে ভিন্ন ভিন্ন ভাবনাগুলো রয়েছে সেগুলোকে এক জায়গায় একসাথে পাশাপাশি রাখার চেষ্টা করি, সেখান থেকে আমরা আমাদের আগামীর পথ চলার খোরাক খোঁজার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা আমাদের খুবই পরিচিত। আমরা আজকে কথা বলবো ভারতীয় সিরিয়াল এবং আমাদের উপরের প্রভাব নিয়ে। আর আমাদের আড্ডায় আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন ডক্টর জিনাত হুদা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট স্বর্ণা জাহান, একজন নিয়মিত দর্শক ভারতীয় সিরিয়ালগুলোর। আছেন অভিনেত্রী রিচি সোলাইমান এবং নির্মাতা আকরাম খান। শুরুতে স্বর্ণাপা আপনার কাছে আসব। যেহেতু আমাদের বিষয়টি হচ্ছে ভারতীয় সিরিয়াল এবং এর প্রভাব, তো একজন দর্শক হিসেবে বাংলাদেশে আমরা জানি প্রচুর দর্শকরা এই সিরিয়ালগুলো বাংলা এবং হিন্দিতে দেখছে, প্রতিদিনই দেখছে। কি এমন বিষয় সেখানে রয়েছে যেগুলো আমাদের দর্শকদেরকে প্রতিনিয়ত আকৃষ্ট করছে? ওদের কাহিনীগুলো অনেক অ্যাট্রাকটিভ হচ্ছে, প্লাস ওদের দেখা যাচ্ছে যে ওদের অ্যাড গ্যাপ, আমি যখন সিরিয়ালগুলো দেখছি ওদের অ্যাড গ্যাপ একটু কম থাকে। আমি কোনো এপিসোড মিস করে যাচ্ছি, প্রিভিয়াস এপিসোডের অ্যাডটা দিয়ে আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি যে এর আগে কি হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে আমাদের ধারাবাহিক নাটক যখন আমরা দেখি বাংলাদেশ চ্যানেলগুলোতে, দেখা যাচ্ছে যে অ্যাড গ্যাপ অনেক বেশি দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে স্ক্রলে যে নিচে যে অ্যাডগুলো যাচ্ছে স্ক্রিনটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তারপর মনে হচ্ছে ওদের ব্রাইটনেসটা একটু কম। আচ্ছা, ঠিক আছে, এগুলো টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। জিনাত আপা, আপনার কি মনে হয় কেন দর্শকরা এইসব সিরিয়ালের প্রতি ঝুঁকছে? দেখুন, আসলে যখন এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে হয় আমি দুভাবে বিচার করি। প্রথমত আমি বলবো যে আজকে তো বিশ্ব উন্মুক্ত হয়ে গেছে, তথ্যের অবাধ প্রবাহ আছে, সুতরাং দর্শক যেখানে মন চায় সেখানে যেতেই পারে, সেটি তার এক ধরনের রাইট। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অধিকারটি সীমানা বা সীমান্ত পাড়ি দিতে দিতে যখন আমার ড্রয়িং রুম, বেডরুম পর্যন্ত আমার সংস্কৃতিকে ধাক্কা দিচ্ছে, তখন সেটি কতটুকু গ্রহণযোগ্য সেই প্রশ্ন উঠতেই পারে। আমি যেভাবে দেখি এই হিন্দি সিরিয়ালগুলো যেভাবে পেনিট্রেট করছে, ঢুকে যাচ্ছে, বাংলা সিরিয়ালও কিন্তু বাংলা সিরিয়ালও ঢুকে যাচ্ছে, ইনফ্যাক্ট এখন বাংলা সিরিয়ালগুলো বেশি ঢুকে যাচ্ছে, সেটির কতগুলো সামাজিক কারণ আছে। একটি কারণ হচ্ছে এখন বিশ্বায়নের এই যুগে ভোগবাদী সংস্কৃতি বা কনজিউমার কালচার আমরা যেটাকে বলি, সেটি কিন্তু ঢুকে গিয়েছে। মিডিয়ায় অনেক তর্ক আছে এই সমস্ত প্রভাব প্রতিপত্তি নিয়ে। তাত্ত্বিকেরা যেভাবে বলেছিলেন, তাত্ত্বিকেরা বলেছিলেন যে ওয়েস্টার্ন মুভিজগুলো পেনিট্রেট করবে এবং তারা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে এক ধরনের প্রভাব বিস্তার করবে। বাস্তবে কিন্তু ঘটেছে উল্টোটি, এবং সেটাই বোধ করি স্বাভাবিক। ইংলিশ কিন্তু পেনিট্রেট করতে পারিনি, কারণ ল্যাঙ্গুয়েজ ইজ আ ব্যারিয়ার। ভাষা একটা বিশাল দুর্বোধ্যতার বিষয়, এবং পাশ্চাত্য সংস্কৃতিও আমাদের সংস্কৃতি থেকে এখনও বিস্তর ফারাক আছে। সেখানে হিন্দি খুব সহজে আমার ড্রয়িং রুম বা বেডরুম পর্যন্ত ঢুকে গেছে, কিন্তু সেখানে বাংলা থেকে হিন্দি হ্যাঁ একটা আমি দূরত্ব তো রয়ে গেছে। হিন্দি আমি বলছি সেই জায়গাটায় ঢুকে গেছে, বাংলা বলেন আর হিন্দি বলেন, ভারতীয় সিনেমা বা মুভিজ বা সিরিয়ালগুলো, সোপ অপারেসগুলো ঢুকে গেছে। কারণ হিন্দির যে চারিত্রিক বা ফিজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের মতোই, লুক অ্যালাইক যেটাকে বলে, আমার মতোই দেখতে তারা, এবং তারা হিন্দি বলছে বটে, বাংলার থেকে খুব বেশি দূরে নয়, একটু আঁকাবাঁকা করলে বাংলাটাই হিন্দি হয়ে যাচ্ছে, কোন হয় ও কোন কিন্তু হয়, সেটি আমাকে এরকম কেন হলেই আকৃষ্ট হয়ে করছে? যাচ্ছে। আমার তো হ্যাঁ। বাংলা টিভি হ্যাঁ, চ্যানেলে আমি বাংলা সেটা প্রোগ্রাম বলছি। রয়েছে। হ্যাঁ, এখন কেন আকৃষ্ট করছে? প্রথমত আমি যেটি বলেছি, এটি একটি সামাজিক বিশ্বায়নের এই যুগে কনজিউমার কালচার ঢুকে গেছে, ভোগবাদী সংস্কৃতি। দ্বিতীয়ত যেটি হচ্ছে, এই সিরিয়ালগুলো আমাদেরকে আকর্ষণ করছে এই কারণেই যে সিরিয়ালগুলো অত্যন্ত আকর্ষণীয়, ক্যাচি, মাল্টি ডাইমেনশনাল এবং কমপ্লেক্স, খুব জটিল। আমাদের জীবনও খুব জটিল, আমাদের প্রাত্যহিক যে জীবনগুলো, সেই জীবনে অনেক জটিলতা, অনেক কুটিলতা, অনেক গোপনীয়তা আছে, যা আমরা এখনো পর্যন্ত আমাদের সংস্কৃতিতে
প্রকাশ্যমান নয়, আচ্ছা, কিন্তু এটা নিয়ে আমরা ভারতীয় পরে কথা সিরিয়ালগুলো বলবো। সেটি আপনি কি এটার দেখিয়েছে। সাথে একমত কিনা যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে চর্চা মিডিয়া, সেখানে এই জটিলতা কুটিলতা জীবনের জিনিসগুলো পরিস্ফুটিত হচ্ছে না? আসলে নেগেটিভ জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে আমার প্রথম কথা, যে যে কোনো জিনিসই ধরেন যে ইভেন যদি আপনি একটা খুন খারাপের দৃশ্যই দেখান স্ক্রিনে, সেটা কিন্তু দেখবেন যে বাচ্চারা দেখলে ভয় পাচ্ছে, ইভেন অনেক বড়রাও দেখলে ভয় পাচ্ছে। আমি যেমন হরর মুভি দেখি না, হরর নাটক আমার ভালো লাগে না, আই ডোন্ট এনজয়। তো এখন জিনিসটা হচ্ছে যে স্বর্ণা আপা যে কথাটা বলছিলেন প্রথমে, আমি সেখানে একটু আসি। সেটা হচ্ছে উনি বলছিলেন যে আমাদের দেশের নাটকগুলো সেরকম লুক্রেটিভ না, মানে ইটস নট দ্যাট মাচ অ্যাট্রাকটিভ। এটা যেটা আসলে জিনাতুদাও বললেন যে হ্যাঁ, না, আপা পুরো ক্লিয়ারলি ওটা বলেননি। উনি বলেছেন যে মানে বাংলা আকর্ষণ করে না। আকর্ষণ করে না, হ্যাঁ এটা উনি বলেছেন। কিন্তু আমি আসলে আপনাদের দুজনের কাছেই জানতে চাই যে আপনারা মানে কতগুলো বাংলা নাটক দেখেছেন? না, আমি যদিও রিচির কথায় আসি, রিচি আমরা বাংলা নাটক প্রচুর দেখেছি যখন আমরা আমাদের না, শৈশব আপনি এবং এখন আমি বলছি ট্রেন্ডটা তো এখনকার। না, আমি- বাংলা নাটক না, আমি কিন্তু একটা আমি অনেক comparison-এ দেখেছি। বলছি। আমি কিন্তু আপনার অনেক ফ্যান। আমরা আমি আপনার অনেক নাটক দেখেছি। না, আমি আসছি, এটা ধারাবাহিক কিন্তু নাটকের কথাগুলো এটা বলছি। সমস্যাটা কিন্তু আমাদের না, মানে সমস্যাটা হচ্ছে যে আমরা সমস্যাটা দেখতে, কোথায়? হ্যাঁ। সমস্যাটা হচ্ছে কোথায়, আমি আমরা সবচেয়ে বড় কেন সমস্যা, অ্যাট্রাক্টেড হচ্ছি না সেটা হ্যাঁ, তো আর আমাদের সেই সবচেয়ে প্রশ্নটাই বড়- রাখছি। সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? আমাদের বিজ্ঞাপন। একটা আমি যাকে যাকে এ পর্যন্ত আমাদের নাটক দেখতে বলেছি, তারা প্রত্যেকটা মানুষই বলেছে যে আমি যদি তোমার নাটকটা দেখে এটা রীতিমতো একটা পানিশমেন্ট দেয়া হবে আমাকে। কেন? কারণ নাটকটা দেখতে বসে আমি যদি 20 মিনিট বিজ্ঞাপন দেখি, তাহলে আমি নাটকটা দেখার আমার আগ্রহটা কোথায় থাকবে? যেখানে আই হ্যাভ অপশনস ইন মাই হ্যান্ড, যে আমি চ্যানেল সুইচ করে আমি ইন্ডিয়া চ্যানেলে চলে যাচ্ছি। স্যার, আপনি মনে আমি- করছেন বড় যে চ্যালেঞ্জের জায়গাটা সেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনের অবশ্যই, কারণে? ভারতীয় চ্যানেলে তো হ্যাঁ। প্রচুর বিজ্ঞাপন না, দেওয়া না, হচ্ছে, না, বা ভারতীয় বাংলা বিজ্ঞাপনের আপনার ভাই, আপনি কি না, মনে না, করেন না, এটি না, কতটুকু যৌক্তিক? আমি আসলে যেই আমার যে দৃষ্টিকোণ সেটা হচ্ছে গিয়ে যে আসলে একটা টিভি চ্যানেল আসলে বাজার সব সময়, কিন্তু টিভি চ্যানেলের দায়িত্ব বাজারমুখী হয় না। টিভি চ্যানেল কিন্তু রুচি তৈরিও করে। এটা কিন্তু একপাক্ষিক একটা ব্যাপার না যে বাজারের যেখানে যত বেশি বাজার আমি সেই বাজারের পিছনে দৌড়াবো, সেটা কিন্তু হয় না। সারা পৃথিবীব্যাপী টিভি চ্যানেল, ইভেন আমরা যদি ইংল্যান্ডেও দেখি বিবিসি চ্যানেল 4, বিবিসি এর সরকারি চ্যানেলগুলো, এদের দায়িত্ব হচ্ছে গিয়ে দর্শকের রুচি তৈরি করা। এবং দর্শকের রুচি তারা তৈরি করে কি কারণে? কারণ এটা একটা জাতিগোষ্ঠীর 1-2 দিনের ব্যাপার না, এটা 100 বছর 150 বছরে গিয়ে একটা জাতি কোথায় দাঁড়াবে, শেষ পর্যন্ত সবকিছু ভেঙে পড়বে কিনা, যদি আমি ঠিক মতো না গড়ে উঠাই তাহলে তো সবকিছু ভেঙে পড়বে, এটা কলাপস করবে। তো এই দায়িত্বটা যুদ্ধের আগে এবং যুদ্ধের পরবর্তীতে বিটিভি নিয়েছিল। বিটিভিতে তখন আমাদের দেশের সবচেয়ে মেধাবী লোকগুলাই, বিটিভিতে বঙ্গীয় ছিল। মুসলমান কাজ করতো, মধ্যবিত্তদের মধ্যে সবচেয়ে মেধাবী লোকগুলাই বিটিভিতে কাজ করত, এবং তাদের একটা একটা কি বলে এটাকে, একটা টিভির একটা নীতি ছিল। সেই নীতি অনুযায়ী সেটা হতো, সেটা মানুষ সমাজকে সচেতন করা থেকে শুরু করে সেখানে করা, এবং সেটার ধারাবাহিকতা কিন্তু আমরা পরে ইটিভিতে দেখছি, প্রথম দিকে এনটিভিতে দেখেছি। এটার ধারাবাহিকতাই কিন্তু বিভিন্ন এখন- চ্যানেলে দেখা এখন যায়। তো অনেকগুলো চ্যানেল কিন্তু হয়েছে। সেই হ্যাঁ, এখন আমি বলি ধারাবাহিকতাটা সেটা কিন্তু এখন মেইনটেইন করতে পারেনি। সেটা কিভাবে করে নিচের এটা দিকে, শেষের নষ্ট দিকে হলো এসে। কেমনে? এটা নষ্ট হলো। কোন পথে এটা বিপথে চলে গেল? কেন হঠাৎ করে যারা ইন্ডিয়াতে যারা হুমায়ুন আহমেদের নাটক দিত, বিটিভি দেখতো, তাদেরটা উল্টায় গেল, আমরাই উল্টা দেখা শুরু করলাম। উল্টা দেখা শুরু করলাম। এগুলা কিভাবে করে তৈরি হলো? এখন সবচেয়ে আমি বলবো যে এখানে তো দোষ গুণের কোনো ব্যাপার নাই, না, কারণ খোঁজার চেষ্টা করছি। সবচেয়ে নিরীহ হচ্ছে গিয়ে অডিয়েন্স। হ্যাঁ, সবচেয়ে নিরীহ অডিয়েন্স, কারণ অডিয়েন্সের এখানে কিছু করার নাই। অডিয়েন্স যা পাবে, যেটা তার সামনে সবই খোলা, সেটাই হবে। হ্যাঁ, আর প্রভোকেশন, চটকদার জিনিস এগুলো বাজারে বিকাবে, এটাই বাস্তবতা। হ্যাঁ, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। এখন আমার কথা হচ্ছে কি, এই ট্রানজিশন হওয়ার অনেকগুলা কারণ আছে। একটা বলবো, বেশিরভাগ টিভি চ্যানেলের ভয়ঙ্কর দুর্নীতি। একটা টিভি চ্যানেলের প্রোগ্রাম তৈরি হয়, সেটা কিছু প্রোটোকল আছে। মানে আচ্ছা, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো বিরতির পরে। এটার সাথে তো একমত হচ্ছেন যে আমাদের যে
টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, হ্যাঁ। বেসরকারি চ্যানেলগুলো, এগুলো দর্শক টানতে পারছে না। আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই যে আমি মনে করি আমাদের দেশের মেকাররা অনেক 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 ট্যালেন্টেড, কিন্তু তাদের হাত পায়ে দড়ি বেঁধে রাখা হয়েছে, যে কারণে আমাদের দেশের মানুষ আমাদের নাটক বিরতির পরে এই দড়ি বেরিগুলো সম্পর্কে শুনবো, কি কি সেই দড়ি বেরি রয়েছে। আমরা একটা ছোট্ট বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প। আজকে আমরা কথা বলছি ভারতীয় সিরিয়াল এবং এর প্রভাব নিয়ে। বিরতির পরে আমরা আবারও আলোচনা চালিয়ে যাব, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। যুক্তি তক্ক আর গপ্প। যুক্তি তক্ক আর গপ্প। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প অনুষ্ঠান নিয়ে। আজকে আমরা কথা বলছি ভারতীয় সিরিয়াল ও এর প্রভাব নিয়ে। আমরা আমাদের আড্ডা চালিয়ে নেবার আগে দর্শকরা কিছু মতামত দিয়েছেন, সেগুলো একটু দেখে নিই। জি বাংলায় দেখি হচ্ছে দিদি নাম্বার 1 অর্ধেক দেখি। 6:30টার সময় একটা প্রোগ্রাম শুরু হয়, ইয়ে প্যার কো ক্যা নাম দু। 6:30 থেকে 7টা পর্যন্ত দেখি। 7টা থেকে শুরু হয় হচ্ছে কি কুমকুম ভাগ্যা কুমকুম, এটা দেখি জিটিভি। এরপরে অফ থাকে। এরপরে 8টার দিকে একটা সিরিয়াল হয় স্টার প্লাসে, ওটা দেখি। তারপরে 8:30টার সময় একটা সিরিয়াল হয় এক হাসিনা থি, হেভি সিনেমা, ওটা দেখি। এভারেস্ট একটা সিরিয়াল দেখায়, সেটা দেখি। ইস প্যার ক্যা নাম দো, এটা দেখি, দেখা হয়। আর হচ্ছে স্টার জলসা হচ্ছে পাখি একটা সিরিয়াল আছে, সেটা দেখা হয়। বুঝে না সে বুঝে না। স্টার প্লাসের এ মোহাম্মতিন, তারপরে হচ্ছে এক হাসিনাথি, এই দুটো দেখি। আর এভারেস্টটা দেখি, তবে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এভারেস্ট। স্টার প্লাসের মধ্যে আমি 8:30-তে একটা সিরিয়াল হয় এক হাসিনাথি, এটাই দেখি। ভারতীয় চ্যানেলগুলোতে আসলে শিক্ষণীয় কিছুই নাই। এখানে শুধু বউ শাশুড়ির যুদ্ধ, কে কাকে ঠোকা দেবে, কেমনে কি করবে, কেমনে শাশুড়ির সাথে দ্বন্দ্ব হবে, স্বামীর সাথে দ্বন্দ্ব হবে, পরকীয়া, অবৈধ সম্পর্ক। কুটামিগুলা দেখি, কুটামিগুলাতে মজা আসছে। সবচেয়ে বেশি দেখাচ্ছে লাভ ম্যারেজ, শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা, ইভেন দেখাচ্ছে প্রপার্টির উপরে ঝামেলা, যেগুলো মানে কিভাবে এগুলো ম্যানেজ করে। ট্রেন্ডি ফ্যাশনগুলো দেখায়, শাড়ি টাড়িগুলো দেখায়, গয়না টয়না সাজগোজের জন্য হয়তো মেয়েরা ওইটার দিকে বেশি ঝোঁকে আর কি। ঈদ কোরবানির সময় তো জামা কাপড় কিনা নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। যেমন ওই ওখানকার যে নায়িকারা যে জামাগুলো ড্রেসগুলো পরে, ওইগুলো তাদেরকে দিতে হবে। পেপার খুললেই দেখা যায় যে ড্রেসের জন্য মারা গেছে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, বা বিশেষ করে যারা টিনেজার তাদের উপরে বেশি প্রভাব ফেলে। দেখতে না দিলে সেটা ফ্যামিলি প্রেশার ক্রিয়েট করলে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। সিরিয়াল আরম্ভ হলে ওরা পড়াশোনা বন্ধ করে আইসে টিভির সামনে দাঁড়াই থাকে। এগুলো আমার মনে হয় যে এগুলো বন্ধ করাই উচিত। বাংলাদেশের সিরিয়ালের প্রথম হচ্ছে যে অ্যাড বেশি। আপনি একটা সিরিয়াল যদি আধা ঘন্টার জন্য দেখতে চান, আপনার অনেক মনোযোগ লাগাইতে হবে। কারণ হচ্ছে ফার্স্ট 10 মিনিট বা 5 মিনিট দেখলেন, এরপরে 15 মিনিট অ্যাড দেখাবে। কারণ এই 15 মিনিট আপনাকে মনে রাখতে হবে যে 15 মিনিট অ্যাড দেখাচ্ছে, 15 মিনিটের পরে আপনাকে যাইতে হবে ওই সিরিয়ালটা দেখার জন্য। আমরা চাই অ্যাড কমুক। স্টার প্লাস বলেন আর যেই সিরিয়ালগুলোই বলেন না কেন, হিন্দি সিরিয়ালের কথা খুব বেশি হলে 2 মিনিট থেকে 3 মিনিটের অ্যাড দেখায়। ভারতীয় সিরিয়াল থেকে শেখার কিছু নাই, এটা আমাদের আরও নেগেটিভ এফেক্ট করে। কারণ এখানে টাইম পাচিং, মহিলাদের গসিপ, বিশেষ করে খারাপ কিছুই শেখায়। বাইরে থেকে একজন লোক আসা ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করে, যে একজন হাজব্যান্ড তার বউকে রেখে অন্য কারোর সাথে রিলেশনশিপে যায়, এই জিনিসগুলো অনেক ক্ষতিকর। আমার ওয়াইফ সিরিয়ালটা দেখে, যেমন জি সিনেমা, স্টার জলসা, স্টার প্লাস। মনে করেন যে এক সময় মনে করেন যে বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছে, আমি ক্রিকেট খেলা দেখতে চাচ্ছি, ও বলতেছে যে না আমি জি বাংলা বা স্টার প্লাস বা সিরিয়াল আমি দেখবো। রিমোট ভাঙাভাঙি পর্যন্ত আমাদের হয়। এটা ভাই আমাদের সমাজের জন্য বা বাংলাদেশের জন্য এটা একটা, আমি মনে করি যে একটা ক্ষতিকর দিক। ভারতীয় সিরিয়ালগুলো থেকে অ্যাকচুয়ালি জেলাসি শেখা যায়, তারপর হচ্ছে আপনার কীভাবে কারে কীভাবে কোন জায়গায় ফাঁসানো যায়, এগুলো শেখা যায়, আর কিছু না। টাইম পাস করতে গিয়ে মানুষ ইউজ টু হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আজকে একটা মানে দেখাচ্ছে, ওইটার কিছু শেষ করে টু বি কন্টিনিউ দেখাচ্ছে, আবার দেখা যাচ্ছে ওইটার জন্য আমার একটা বেশি আগ্রহ হয়ে গেলো, না কালকে এটার কি শেষ হতে পারে। একজনের সাথে একজনের সংঘাতটা এত বেশি দেখায়, মানে ফ্যামিলি এতবার ভাঙতেছে, মানে একজনের সাথে একজনের রিলেশন এত বেশি ইয়ে হচ্ছে, আবার হচ্ছে। আমাদের সমাজে এরকম হয় না। যারা ওই সিরিয়ালগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাদের পক্ষে ওই সিরিয়ালগুলোর মোহ ছেড়ে আমার দেশের সিরিয়ালগুলো দেখা ওদের জন্য মানে সম্ভব হচ্ছে না। ঝগড়া লাগে বিধায়
আমি টিভি দেখাই বন্ধ করে দিছি। প্রেম কাহিনী একটা ব্যাপার আছে এখানে, আমি মনে করি এই প্রেমটাও একটা ফ্যাক্টর। কিভাবে অন্যকে পড়াইতে হবে, মনে করেন যে ওদের যে সাজুগুজু ভাবটা, তারপর মনে করেন যে সময়ে সময়ে শাড়ি সেন্স মেসিং জিনিসটা ওদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয়। ইন্ডিয়ান যে কয়েকটা চ্যানেল আছে, সব চ্যানেল বলবো না, স্টার জলসা, স্টার প্লাস, এই 2-3টা বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের নাটক, কিছু কিছু নাটক ভালো, এত বিজ্ঞাপন আসলে এই কারণেই দেখা হয় না। ইন্ডিয়ান চ্যানেল দেখার ফলে বাংলাদেশি চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাসায় হিন্দি সিরিয়াল দেখে মাঝে মাঝে বিরক্ত লাগে, কারণ হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কোনো খেলা থাকলে এটা দেখতে পারি না হিন্দি সিরিয়ালের কারণে। আমাদের মধ্যে যখন মানে উনি হয়তো রিমোট চাচ্ছেন, আমি সিরিয়ালগুলো দেখা নিয়ে ব্যস্ত, ওনাকে আমি রিমোট দিচ্ছি না, তখন আমাদের মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হয়। হ্যাঁ, শুনলাম দর্শকরা কি বলল। স্বর্ণাপা, আপনার কাছে প্রশ্ন, যে অনেকেই কিন্তু বলেছে যে এখানে কুটনামির কথা বলেছে, পরকীয়ার কথা বলেছে, প্রেম সম্পত্তি, কেউ কেউ বলছে জেলাসি শেখা যায়। এখানে আসলে যে কথাগুলো তারা বলেছে এর ভেতর দিয়ে এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড। একটা আপু এখানে বলেছেন সম্ভবত দর্শক, যে আমরা হিন্দি সিরিয়াল থেকে কিছুই শিখতে পারি না জেলাসি আর কুটনামি ছাড়া। তো আমি এখানে হার্ডলি অপোজ করছি এই কারণেই যে আমাদের সোসাইটিতে তো এগুলো আগে থেকেই হয়ে আসছে। জেলাসি বলেন, এক্সট্রা ম্যারিটাল রিলেশন, আমাদের স্যাটেলাইট চ্যানেল এসেছে কবে না 90 দশকে। এর আগে আমরা বিটিভি দেখতাম, তো তখন কি আমাদের এক্সট্রা ম্যারিটাল রিলেশন ছিল না? তখন কি আমাদের ফ্যামিলিতে কুটনামি ছিল না? তখন কি জেলাসি ছিল না? শুধুমাত্র স্পেসিফিক এই চ্যানেলগুলোকে কেন আমরা নির্দিষ্ট করে আপনি কি বলবেন যে এখান থেকে আমরা কি শিখতে পারছি? ডেফিনেটলি, যেমন ধরেন এখানে হিন্দি সিরিয়ালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে জয়েন্ট ফ্যামিলিকে খুব বুস্ট আপ করছে। একটা মেয়েকে কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট করা যাচ্ছে, একটা মেয়েকে কিন্তু খুব এনকারেজ করছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। আমার কিন্তু তা মনে হয় না একেবারে। আমি একেবারেই বিরোধিতা করব এই প্রসঙ্গে। আমার মনে হচ্ছে হিন্দি চ্যানেলগুলো আজকের এই নারী এম্পাওয়ারমেন্টের যুগে বরং নারীদেরকে একেবারে পিতৃতান্ত্রিকের যে আদি অবস্থা সেই অবস্থায় নিয়ে যাচ্ছে। এবং আপনি দেখেন দর্শকদের মধ্যে দেখেন নারী দর্শকরা, আমি বলছি, আমি শেষ করি, নিশ্চয়ই ডিফার করবেনই আপনি, নারী দর্শকরা সবাই কিন্তু ঝুঁকে পড়ছে হিন্দি চ্যানেলগুলোর দিকে। এবং খুব অদ্ভুতভাবে পুরুষ দর্শকরা তারা বলছেন যে তারা দেখছেন না। তারা কি দেখছেন? তারা খবর দেখছেন, দেখতে পাচ্ছেন না বলছেন, তারা রিমোট হাতে পাচ্ছেন না। হ্যাঁ, তারা টক শো দেখছেন, তারা নিউজ দেখছেন, তারা ক্রিকেট দেখছেন। অথচ মহিলারা কুটনামি পছন্দ করছেন, জেলাসি পছন্দ করছেন, পরক্রিয়া তাহলে পছন্দ করছেন কি না আমার মনে হয় এটা একটা নতুন সামাজিক গবেষণার বিষয় হতেই পারে। তাহলে কি হচ্ছে? তাহলে এই গুণগুলো কি মেয়েদের দিকে বেশি ধাবিত যাচ্ছে? তাহলে পিতৃতন্ত্র এতদিন ধরে আমরা যে উইমেনরা এতদিন ধরে ফাইট করছি এই চক্রটি থেকে বের হয়ে আসবার জন্য, এবং এত সাজুগুজু ওয়েতে যেটা ব্যবহার করা হচ্ছে, এত ল্যাভিশ ওয়েতে, এত মনে করছেন নারীর ক্ষমতায়নে এটা বিপরীতমুখী? এটা আসলে আমি বলবো, আমার বক্তব্য খুব স্পষ্ট, পিতৃতান্ত্রিক মূল্যবোধগুলোতে নতুন অবয়বে আসলে এখানে প্রেজেন্ট করা হচ্ছে, যা আমাদের ইয়াং জেনারেশন মেয়েদেরকে অ্যাট্রাক্ট করছে। আমি একটা জিনিস বলি, আমার কাছে যেটা মনে হয়, যারা যেসব মানে দর্শকদের আমরা কমেন্ট শুনলাম, তারা কিন্তু প্রত্যেকেই এটার ক্ষতিকর কন্টেন্ট নিয়ে অ্যাওয়্যার। তারা সবাই জানে এটা ক্ষতিকর, তারপরেও তারা দেখতেছে। তার মানে এটা কিন্তু এটা অনেকটা তার মানে হচ্ছে মাদকের মতো, যে আপনি জানেন যে ইট ইজ ব্যাড, কিন্তু এটার নেশার মধ্যে আপনি আছেন। তার মানে যারা তৈরি করতেছে তারাও জানে মাদকের মতোই যে কোন ইনগ্রিডিয়েন্টগুলা দিলে পরে এটা ক্ষতি হবে, কিন্তু মানুষ এটা দেখবে, অ্যাট্রাক্টেড। আপনি কেন ক্ষতির কথা বলছেন? কি কি ক্ষতি এটা আমাদের সমাজে তৈরি করছে? প্রথমত ক্ষতি হচ্ছে যে, হ্যাঁ, উনি যেটা বলছে সেটা আমি রিপিট করতে চাই না। সেটা হচ্ছে কি যে আমাদের যে এই যে ইঁদুর দৌড় রেস উপরে উঠার আমাদের যে ডিজায়ার, যে এইসব দেখলে আরো বাড়ে কেমনে? আপনি যখন দেখবেন, হ্যাঁ, যখন দেখবেন যে বড় গাড়ি, বড় গয়না, তারপরে দেখবেন যে এই ল্যাভিশ জীবনযাপন, তখন আপনার মধ্যে কিন্তু এটা ভেতরে কিন্তু একটা ডিজায়ার তৈরি হবে। আপনি কিন্তু এর মধ্যে দিয়ে আপনি কিন্তু মনে করবেন আপনার ছেলে কিন্তু, আপনি তাহলে এটাকে একটা ভোগবাদিতার হাতিয়ার হিসেবে দেখছেন। অবশ্যই এটা ফ্যান্টাসি জগতে তো নিয়ে যাচ্ছে আমাদের কাছে আসতে চাই। জি, আপনি যেটা বলছিলেন। আমার কাছে আচ্ছা, আমি অন্য একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি যে এগুলার এটা তো অবশ্যই ভোগবাদিতার একটা হাতিয়ার, কিন্তু আমার কাছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেরকম করে ঢাকার বাইরের লোকের ঢাকার জীবন দেখার একটা আগ্রহ থাকে না, হ্যাঁ, একটা টিভিতে তারা দেখতে চায় না, এটা কিন্তু একটা স্বাভাবিক ডিজায়ার মানুষের, যে জীবন সে কাটায় না, যেটা ফ্যান্টাসির জগৎ,
সেটা বসে সেই জায়গাটাকে দেখার, তাদের ঝামেলা দেখতে ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক এটা আচ্ছা। কিন্তু আমি হচ্ছে গিয়ে যে আকরাম ভাইয়ের প্রথম কথাটাই একটু বলতে চাই যে দর্শকের রুচি তৈরি তো করে দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা তো সেই দায়িত্বটা পালন করতে পারিনি। আর যে জায়গাটা আপনি বলছিলেন যে এটা আমাদের জন্য ক্ষতিকারক কিনা, আমি মানে চোখ বন্ধ করে বলবো যে অবশ্যই ক্ষতিকারক। এবং আমি আপার সাথে, আকরাম ভাইয়ের সাথে আমি একেবারেই একমত যে মেয়েদেরকে বরং এটাতে পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং কিন্তু সেই স্বর্ণাপা যেটা বললেন যে যৌথ ফ্যামিলির স্পিরিটটাকে বুস্ট আপ যৌথ করছে, ফ্যামিলির স্পিরিটটা এটা যে বুস্ট আপ বাস্তবতা না, করছে, এটা যৌথ তো family এটা তো কিন্তু বাস্তবতা আপু না। এক্সিস্ট করে যৌথ এটা কি ফ্যামিলি এখন বাস্তবতা এক্সিস্ট না? করে না। এক্সিস্ট করে না, সমাজে না exist করে। এক্সিস্ট করে না বলেই সেই সিরিয়াল থেকে সেখানে আমরা না, কেন কিন্তু আপনি positive দেখেন যে জিনিসটা যৌথ কেন extract না, করছি? যৌথ যৌথ ফ্যামিলিটা family ডেকে জিনিসটাই নিয়ে positive যৌথ negative। ফ্যামিলিটা দেখাচ্ছে ঠিক, কিন্তু ফ্যামিলির ভিতরেই তো সেই কুটনামি, তা দেখাচ্ছে। সেই পরকিয়া, সেই বা মেয়েদের এটা কিচেনে থেকে যে যাওয়া, solution কিচেনে পাইতে হবে, যাওয়া, সেগুলো রান্নাঘরে দেখাচ্ছে। আতুর সেগুলোই কিন্তু ঘরে দেখাচ্ছে। যাওয়া। যৌথ ফ্যামিলিটা ওরা কেন নিয়ে এখন আসছে? কারণ মিডিয়াটা যৌথ- কি আপু? মিডিয়াটা হচ্ছে আমাদের সোসাইটির একটা না, আমি একটু দর্পণ। বলে নেই স্বর্ণাপা, সেগুলো কিন্তু আগে মিডিয়া থেকে হয়ে কিন্তু আসছে বলে না, দেখাচ্ছে আমাদের এখানে। সোসাইটি কিন্তু ওদের সোসাইটি এক না। আমরা আজকে almost যে similar। চ্যানেলের আমরা আজকে যে চ্যানেল নিয়ে যাদের কালচার নিয়ে আমরা কথা বলছি, আমাদের কালচার সোসাইটি আর ওদের কালচার কিন্তু একটু সোসাইটি আগে এক না। না, এই এই culture সিরিয়ালের এর সাথে সাথে এক একেবারেই নয়, মিলছে না। একেবারেই এখন আপনারা কি কারণ- বলতে না, চাচ্ছেন এই গ্লোবালাইজেশনের যুগে আমি আমার কালচারকে একটা ছকের মধ্যে আবদ্ধ করে না, সেটা রাখবো বলা কেন? হচ্ছে আমি না। সব সেটা দেখবো। সেটা একদমই সেটা না। আচ্ছা, আমি আমরা positive একটা কিন্তু বিরতিতে আমাদের যাই, culture-টা আমরা একটা যেটা আমার বিরতিতে যাই, বিরতি আপনি তো থেকে আমাদের ফিরে এসে culture-টা দেখছেনই না। এখন আমরা আমাদের আত্মহত্যাকে কালচার, আমাদের encourage কালচারে করবো, কি পাখি ভূমিকা ড্রেসের রাখছে জন্য। সেটা নিয়ে কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি তক্ক আর গপ্প। আজকে আমরা কথা বলছি ভারতীয় সিরিয়াল এবং এর প্রভাব নিয়ে, এবং এর প্রভাবের উষ্ণতা ইতিমধ্যে আমার চারপাশে ছড়িয়ে পড়েছে। আমরা বিরতির পর ফিরে এসে এটা নিয়ে কথা বলবো, আমাদের সংস্কৃতিতে এটা কি ভূমিকা রাখছে এবং আমাদের কি করণীয় রয়েছে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। যুক্তি তক্ক আর গপ্প। যুক্তি তক্ক আর গপ্প। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি তক্ক আর গপ্প অনুষ্ঠানে। বিরতির আগে আমরা যেটা বলছিলাম যে আপনারা বলছেন যে এটা এখান থেকে শেখার অনেক কিছু আছে, আবার আপনি না, একেবারেই আমি বলছেন একেবারেই অমত করছি এবং সেটা আমাদের দর্শক অলরেডি প্রুফ দিয়ে দিয়েছেন। ম্যাক্সিমাম দর্শকই বলেছেন যে এখানে শেখার কিছুই নেই, এটা ক্ষতি করছে। হ্যাঁ, এবং আমিও তাদের সাথে একমত যে এটা এখানে শেখার কিছু নেই। স্বর্ণাপা যে কথাটা বলেছেন, শেখার মধ্যে একটি জিনিসের কথা উনি বলেছেন যে যৌথ ফ্যামিলি এখন এক্সিস্ট করে না, কেউ যৌথ ফ্যামিলিতে থাকতে চায় না। আর যদি But ধরে আমরা নেই, কিন্তু এখান থেকে আমি একটু শিক্ষা বলে গ্রহণ নেই করতে স্বর্ণাপা, পারি। 1 মিনিট। যৌথ ফ্যামিলি যদি এক্সিস্ট করেও থাকে, কিন্তু ওনারা যৌথ ফ্যামিলিতে কি দেখাচ্ছে? ভালো কিছু তো দেখাচ্ছে না। কিভাবে আরেকজনের প্রপার্টি আরেক ভাই নিতে পারবে, কি করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে পারবে। তারা যৌথ ফ্যামিলি দেখাচ্ছে কুটনামি, এই নেগেটিভ সাইডগুলো দেখানোর জন্য তারা যৌথ ফ্যামিলিটাকে একটা বেসিক পয়েন্ট হিসেবে, একটা টপিক হিসেবে তারা ইউজ করছে। বাট ওদের ওখানেও যৌথ ফ্যামিলি এক্সিস্ট করে না। আকরাম ভাইয়ের কাছে একটা আচ্ছা, সম্পূরক প্রশ্ন না, নিয়ে। আমার কাছে প্রশ্ন করেন না, আমি বলি, কারণ আসলে এটা আসলে কোথাও যাচ্ছে না। এই আলোচনা শুনে মনে হচ্ছে আমরা বুঝি যা কিছু স্যাটেলাইটের মধ্যে দিয়ে আসছি সব কিছুর ব্যাপারে খড়গহস্ত। না, প্রথম কথা হচ্ছে এগুলো আটকানো যাবে না, ঠিক আছে? এইটা একটা এই স্যাটেলাইটের যুগে এগুলা বন্ধ না, করা নিশ্চয়ই যাবে না। আটকানো যাবে। না, এই রাষ্ট্রের ভূমিকা না, থাকতে হবে, রাষ্ট্রের ভূমিকার সরকারের চেয়ে বড় ভূমিকা কথা থাকতে হচ্ছে হবে। যে রাষ্ট্র এইভাবে হ্যাঁ। করে আসলে প্রত্যেকের এই দেশের এই না, অধিকারকে আকরাম ভাই বলি, আপনি যেটা বলতেছেন যে সরকার যদি এরকম একটা সিস্টেম করে দেয় যে যে চ্যানেলগুলো তারা বাইরে থেকে দেখবে সেটাতে পে চ্যানেল করতে হবে। রাইট, যার যা সেটা ইচ্ছা। করতে পারে। সে যদি- দর্শকরা যেটা তাহলে- বললেন বিজ্ঞাপনের যদি একটা নির্দিষ্ট নীতিমালা আমি থাকে, আসছি দুইটার মধ্যে আমাদেরকে সবাইকে মিলে ইনিশিয়েটিভটা নিতে হবে। প্রথম হচ্ছে সরকারের পদক্ষেপ, যেটা হচ্ছে যে পে চ্যানেল। আমি যে চ্যানেলগুলো ডিশের মাধ্যমে 350 টাকায় আমি কতগুলো চ্যানেল দেখতে পাচ্ছি, সেখান থেকে আমাকে পে করতে হবে। পে করে করে আমি যে 5টা চ্যানেল দেখবো, আমি পে করে এই 5টা চ্যানেল দেখবো। তখন কিন্তু আমার চ্যানেলের ভ্যারিয়েশন অপশনস কমে তার যাচ্ছে। মানে লোকাল চ্যানেলকে ইনসেনটিভস দিতে হবে। এক্স্যাক্টলি। দিতে হবে, না, তা তো অবশ্যই। বাইরে থেকে এটা তো সরকারের ভূমিকা। তবে এটা আমি কি বলি, আমাদের দেশে আমরা আমাদের নিজেদের ধরনের একটা জিনিস বিক্রি করব, এই মগটা বিক্রি করব। আমরা এই মগের কোয়ালিটি ঠিক করব না, কিন্তু আরেকজনের কম্পিটিশন বন্ধ করে দিব। না, আমার কথা হচ্ছে গভর্নমেন্টের এখানে তো মানে একসাথে অনেকগুলো চেইন হয়ে আসছে আকরাম ভাই। সেই সাথে আমি বলতাম যে সরকারের ভূমিকার সাথে চ্যানেলসের ভূমিকা, যে বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দিয়ে যদি বিজ্ঞাপনের সময়টা কমানো যায়, ওনাদের যেসব ক্লায়েন্ট আছে যে যাদের থেকে ওনারা বিজ্ঞাপন নিচ্ছে, তাদের রেটটা যদি বাড়িয়ে দিয়ে 20 মিনিটের বিজ্ঞাপন না দিয়ে ওনারা যদি আস্তে আস্তে কমান। না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আমার মনে হয় যেটি আকরাম সাহেব প্রশ্নটি তুলেছেন,
যে গ্লোবালাইজেশনের যুগে আমরা কোনো কিছুই বন্ধ করতে পারবো না, নিশ্চয়ই আমরা বন্ধ করতে পারবো না এবং নিশ্চয়ই কেউ চাচ্ছেও না। কিন্তু ওদের দেশে কিন্তু কি আমাদের কথা চ্যানেল তো হচ্ছে চলছে না। আপনি বিশ্বায়নের নামে আপনি তো সব কিছুকে কি গ্রহণ করবেন যেটি আপনার বাচ্চাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিয়েছে? যদি আজকে আমার বা আপনার বাচ্চা বাংলাদেশের কোনো চ্যানেল না দেখে, মুক্তিযুদ্ধের কোনো গান না শিখে, রবীন্দ্রনাথকে না চিনে, নজরুলের কথা না বলে, এদেশের নারীদের যে আমি বলবো এদেশের নারীরা তো নিরন্তর সংগ্রামী, এদেশের পুরুষেরা খেটে খাওয়া মানুষ। আমাকে একটি ভারতীয় সিরিয়ালের নাম বলেন যেখানে জীবন যুদ্ধ, মধ্যবিত্তের যাপিত জীবন, তরুণদের সংগ্রামের আপনি দেখাচ্ছেন না। শুধু কি দেখাচ্ছেন ধুমধারাক্কা, এই ধরনের ওয়েস্টার্ন ড্রেস, এই ধরনের না, বডি এবং definitely যেভাবে আপু আছে। ডান্সেস প্যাটার্ন এসে যাচ্ছে, হিন্দি সিরিয়ালে আছে যেভাবে definitely। ডান্সেস প্যাটার্ন এসে যাচ্ছে, কম্পিটিশন এখন দেখেন যে আমি- ওদের আমি- দেশে কিন্তু আমরা কম্পিট করতে আমি পারছি না। কম্পিটিশনের কথা বলতেছি না আমি কম্পিটিশন ঠিক আছে আমি Competition কি? আমি বলছি বলতেছি যে যেসব বেসিক প্রবলেমগুলো আছে, যেগুলো আমরা বলতেছি যে এক হচ্ছে গিয়ে বিজ্ঞাপন অতিরিক্ত, দ্বিতীয় হচ্ছে গিয়ে চ্যানেলগুলা লাস্ট 5-7 বছরে প্রোগ্রামের মান আসলে অনেক খারাপ হয়েছে, অবশ্যই, এটা অবশ্যই অস্বীকার খারাপ করে লাভ হয়েছে। নাই। অস্বীকার করে হ্যাঁ, কোনো লাভ এবং নেই। কারিগরি দিক থেকেও এগুলা খারাপ হয়ে গেছে, এটা অস্বীকার করে অথচ লাভ নাই। বাংলাদেশের না, নাটক এটা কি এগুলো নির্মা- হচ্ছে কি এই- একদম এগুলো তো আমাদের ভেতরের খবর, যে আমাদের ভেতরের বিষয়, যে আমাদের নাটকের কোয়ালিটিটা কিভাবে বাড়ানো যাবে। আমরা আগে একটা নাটক 1 ঘন্টার নাটক যে টাকায় বানাতাম, সেই 1 ঘন্টার নাটক এখন তার অর্ধেক টাকায় বানাচ্ছি। হ্যাঁ, তাহলে তো যখন আমার তাহলে কি টাকা বাজেট কি একটা সমস্যা মনে অবশ্যই করছেন? বাজেট একটা সমস্যা। বাজেট একটা সমস্যা, কিন্তু গল্প আবার না, প্রেজেন্টেশনও বোধহয় আবার একটা মেধাচ্ছে সমস্যা। মেধাচ্ছে সমস্যা, প্রেজেন্টেশনও আবার বোধহয় একটা মেধাচ্ছে সমস্যা টিভি হচ্ছে। চ্যানেলের সংখ্যা বেশি, দেশটার মেধার তো সংখ্যা একটা আছে। তা তো অবশ্যই। সেটার চেয়ে যদি টিভি চ্যানেলের সংখ্যা বেশি বেশি হয়, হয়ে যায়। সেক্ষেত্রে কিভাবে করে এটা কাজ এবং করবে? প্রেজেন্টেশনও একটা সমস্যা এবং সেই Presentation- সাথে আমি বলবো যে চ্যানেলগুলোতে যারা প্রোগ্রামে কাজ করেন তাদেরকে এমনভাবে ডিসিশন নিতে হবে যে ওই যে যেটা প্রথমেই বলছি যে রুচি তৈরি করা, যে আমার এমন কাজ চ্যানেলে যেতে হবে, এটা আসলে কার দায়িত্ব? চ্যানেলের যারা আমি প্রোগ্রামে মনে করি থাকেন তাদেরই তো যারা দায়িত্ব। আপনারা নির্মাতা, আপনারা যারা নায়ক নায়িকা যারা আছেন, অভিনেত্রী আছেন, এবং আমি কিন্তু এই জায়গাটা একেবারে নীল করতে চাই না, শূন্য আমি বলবো না যে দর্শকের কোনো ভূমিকা নেই, অবশ্যই দর্শকেরও ভূমিকা আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একেবারেই ভারতীয় বা হিন্দি চ্যানেল আমি একেবারেই দেখি না, না, আমি কিন্তু পছন্দ আপা, করি আপনি না। তো হচ্ছেন না, একজন কিন্তু আপনি সচেতন না, না, দর্শক। আমি আপনি বলছি তো- এরকম অনেকেই আছে। না, সবার ব্যাকগ্রাউন্ডটা আপনার না মতো না। আমি বলছি না, আমি সেটা বলছি না, কিন্তু আমার মেয়ে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার মেয়ে সারাদিন বাংলাদেশের কোনো চ্যানেলই সে দেখতে চায় না, তো এরকম তো কেন তার দেখতে মানে চাচ্ছে না? অ্যাভেলেবল লোকাল অপশনস তো